ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8 এর ইংলিশ কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট এর মডেল সেট 4 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, একের দেখে তোমাদের সিন দেওয়া রয়েছে। এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে এপ্রিল ডে থেকে। তো এর দেখে কি কোশ্চেন রয়েছে, দেখো একের দেখে বলছে স্প্রিং ইজ দ্য সিজন হোয়েন। স্প্রিং হলো সেই ঋতু যখন কি হয়, ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য ফরেস্ট। ওকে, যখন জঙ্গলের মধ্যে ফুল ফোটে। এবার দুইয়ের দেখে কি আছে, দেখো ইন দিস সিজন, এই ঋতুতে দ্য পারসন হু ভিজিটস দ্য প্লেস ইজ, সেই ব্যক্তিটি যে সেই জায়গায় ভিজিট করেছিল অর্থাৎ গিয়েছিল, সেই ব্যক্তিটা হলো দি পোয়েট অর্থাৎ কবি। ওকে, এরপর বি এর দেখে কি আছে, দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো যাই হোক, দেখি কি আছে। একের দেখে দেখো নান অফ আস ক্যান ড্যাশ হোয়াট ইজ অ্যাহেড। তো আমাদের কেউই ড্যাশ কি করতে পারে না, হোয়াট ইজ অ্যাহেড, অ্যাহেড আমাদের সামনে যা রয়েছে। তো কি হবে, এর অ্যান্সার হবে গেস, অর্থাৎ কেউই অনুমান করতে পারে না। এরপর দুইয়ের দাগে কি আছে, দেখো দ্য স্ট্রিটস ওয়ার ড্যাশ উইথ টুরিস্ট, রাস্তাগুলো ড্যাশ উইথ টুরিস্ট, কি হবে, এর অ্যান্সারটা হবে ক্রাউডেড, CROWDED। ওকে, এরপর তিনের দাগে কি আছে, দেখো উই টুক রেস্ট ইন দ্য ড্যাশ অফ ফরেস্ট, এর অ্যান্সার কি হয়ে যাবে সেড, আমরা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলাম। এরপর তোমাদের আনসিনটা কি রয়েছে, দেখো। তো আনসিনটা আমরা একটু পড়ে নিই, চলো। হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদ হলো অন্ধ্রপ্রদেশের রাজধানী। মোস্ট পিপল হেয়ার আর ফার্মার্স, এখানের বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষক। দে গ্রো রাইস, জোয়ার, টোবাকো, সুগার কেন অ্যান্ড গ্রাউন্ডনাট। তারা কি কি উৎপন্ন করে, ধান, জোয়ার, তামাক, সুগার কেন এবং গ্রাউন্ডনাট অর্থাৎ চীনাবাদাম। পিপল মোস্টলি স্পিক তেলেগু, সেখানকার বেশিরভাগ মানুষ তেলেগুতে কথা বলে। উর্দু ইজ অলসো স্পোকেন ইন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে উর্দুতেও কথা বলে। কুচিপুড়ি ইজ দ্য মোস্ট পপুলার ড্যান্স, সেখানকার জনপ্রিয় নৃত্য হলো কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশ ইজ ফেমাস ফর বিদ্রি ওয়ার্ক অন ব্রাস অ্যান্ড কপার, অর্থাৎ তামা এবং টিনের উপর বিড়ির কাজ অন্ধ্রপ্রদেশের সব থেকে জনপ্রিয়। দ্য চারমিনার অ্যান্ড সালারজং মিউজিয়াম আর পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন। তো চারমিনার এবং সালারজং মিউজিয়াম জাদুঘর সেখানকার টুরিস্টদেরকে আকর্ষণ করে। দ্য ভেঙ্কটেশ্বর টেম্পল অ্যাট তিরুপতি ইজ এ পিলগ্রিম সেন্টার, অর্থাৎ এখানে তিরুপতির ভেঙ্কটেশ্বর টেম্পল হলো একটা তীর্থস্থান। ওকে, তো এরপর ল্যাক্স অফ পিপল ভিজিট ইট এভরি ইয়ার, এখানে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী সেখানে যায়। ওকে, এরপর আমরা কোশ্চেনগুলি অ্যান্সার করি, চলো। তো এর দেখে কি আছে, দেখো কলাম এ তে দেওয়া রয়েছে স্টেট, অর্থাৎ এখানে কোন রাজ্যের কথা বলা হয়েছে, এখানে অন্ধ্রপ্রদেশের কথা বলা হয়েছে। ওকে, তো এখানে কি লিখবো আমরা, অন্ধ্রপ্রদেশ। এরপর ক্যাপিটাল, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কোথায়, হায়দ্রাবাদ। এরপর কি আছে, দেখো ল্যাঙ্গুয়েজ স্পোকেন, এখানে কোন কোন ভাষায় কথা বলা হয়। তো এখানে দু রকমই কথা বলা হয়, একটা হচ্ছে তেলেগু and 2 নাম্বার হচ্ছে উর্দু। ওকে, দুটোই লিখে দেবো আমরা। এরপর পপুলার ড্যান্স, সেখানে জনপ্রিয় নৃত্যটা কি ছিল, এখানে পপুলার ড্যান্স হচ্ছে আমাদের কুচিপুড়ি। ওকে, এরপর পিলগ্রিম সেন্টার অর্থাৎ তীর্থস্থান, এখানে কোন
কি তীর্থস্থান রয়েছে? ভেঙ্কটেশ্বর টেম্পল অ্যাট তিরুপতি। তো এখানে কি লিখবো? ভেঙ্কটেশ্বর টেম্পল। ওকে। এরপর তোমাদের গ্রামার রয়েছে, দেখো গ্রামারে কি আছে? আই ড্যাশ এ লেটার নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম। তো কি হয়ে যাবে? এর কারেক্ট ফর্ম হয়ে যাবে আই অ্যাম রাইটিং এ লেটার নাও। ওকে। এরপর আয়রন ইজ নট অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। তো এটা আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে। তো এটা কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়ে যাবে? এটা কম্পারেটিভ ডিগ্রিতে হবে গোল্ড ইজ মোর কস্টলি দেন আয়রন। ওকে। এরপর ৩ এর দাগে কি আছে দেখো? বুক রিডস ওয়েল, চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা কি হবে? দেখো এখানে বুক হলো আমাদের সাবজেক্ট আর রিডস ওয়েল হলো ভার্ব। এখানে আমাদের যে অবজেক্ট সেটা কিন্তু নেই। তো অবজেক্টটা আমরা কি লিখে নেব? ইট। ওকে। অবজেক্টটা আমাদের এখানে নেই, তো সেজন্য আমরা অবজেক্টটা এখানে ইট ধরে নেব। তো ইট ইজ রিড ওয়েল বাই বুক। এরপর ৪ এর দাগে কি আছে দেখো? উই ড্যাশ হেল্প দ্য পোর অ্যান্ড নিডি। তো এখানে আমাদের কি বসবে? এখানে মোডাল ভার্ব বসবে শুড। উই শুড হেল্প দ্য পোর অ্যান্ড নিডি। ওকে। এরপর ৫ এর দাগে কি আছে দেখো? দেয়ার আর এ ফিউ অ্যাডভান্টেজ অফ অনলাইন ক্লাসেস, রাইট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই ইউজিং সাফিক্স অর প্রিফিক্স। অর্থাৎ সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে আমাদের এখানে অ্যাডভান্টেজের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। তো আমরা এখানে কি যোগ করব? প্রিফিক্স যোগ করব কি? ডিস। এখানে ডিস যোগ করে কি হয়ে যাবে? এটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে। এটা হয়ে যাবে ডিসঅ্যাডভান্টেজ। এরপর ৬ এর দাগে কি আছে দেখো? আই ড্যাশ মাই ডিউটি পারফেক্টলি, ইউজ কারেক্ট ভার্ব ফর্ম। এখানে ডু ভার্বের ফর্ম, কারেক্ট ফর্ম কি হয়ে যাবে? এখানে ডু। ওকে। আই ডু মাই ডিউটি পারফেক্টলি। এরপর ৭ এর দাগে কি আছে? হি ডাজ নট বিলিভ এ ড্যাশ লাই। এখানেও কি যোগ করতে বলেছে? সাফিক্স। তো এখানে সাফিক্স লাই এর সঙ্গে কি সাফিক্স যোগ করবো আমরা? এআর। অর্থাৎ এটা আমাদের কি হয়ে যাবে? LIAR, অর্থাৎ লায়ার। হি ডাজ নট বিলিভ এ লায়ার। এরপর ৮ এর দাগে কি আছে দেখো? উই শুড ড্যাশ এভরিওয়ান, ইউজ প্রিফিক্স অ্যান্ড মেক এ ওয়ার্ড। এখানে প্রিফিক্স যোগ করতে বলেছে। তো এখানে আমরা কি প্রিফিক্স যোগ করব? কাওয়ার্ডস এর সঙ্গে আমরা এন যোগ করব। এটা এন যোগ করে আমাদের কি হয়ে যাবে? এন কাওয়ার্ডস। ওকে। এরপর ৪ এর দেখা আছে দেখো? ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 2 হুইচ ইজ সিমিলার ইন মিনিং উইথ দ্য ফলোইং। তো এখানে ট্রাভেলার, ট্রাভেলার অর্থাৎ কি? এখানে ট্রাভেলার অর্থাৎ হয়ে যাবে টুরিস্ট। ওকে। তো এই ছিল তোমাদের মডেল ৪ এর কোয়েশ্চেন। তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এবং আরও এরকম এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। থ্যাংক ইউ।